আমার আজকের ভ্লগ ভিডিওয় থাকছে আমার পছন্দের রান্নাবান্না। আমি যা যা পছন্দ করি তাই রান্না করেছি। আমার পছন্দের মাছ, সবজি এগুলোই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমার পছন্দের রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকাল সকাল তো সবজি রুটি খেয়ে নিয়েছি, তারপরেই তো দুপুরের জন্য রান্না করছি। প্রথমেই আমার পছন্দের প্রিয় সবজি রান্না করব, সেটা হচ্ছে করলা ভাজি। করলা ভাজি আমার অনেক বেশি পছন্দের একটি সবজি। অনেক বেশি পছন্দ করি এই সবজিটা, আমি অনেক ভালো লাগে। করলা ভাজি যতই তিতা লাগুক না কেন আমার কাছে বেশ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বাসার তেমন কেউ খায় না, আমি একাই এই সবজিটা বেশি পরিমাণে খাই। আর হচ্ছে আমার মেয়ের আব্বু খায় একটু কম, তো আমি বেশি খাই আর কি। তো এখানে আমি মরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এই তো ভেজে নিচ্ছি। প্রথমে করলা ভাজিটাকে আমি সুন্দরভাবে ভেজে নিব। চুলায় গ্যাস কম, তাই ইন্ডাকশনে কারেন্টের চুলায় বসিয়েছি। তো একটু হয়ে গেলে কিন্তু ওইটাও আমি গ্যাসের চুলায় দিব অল্প গ্যাসে। তারপরে এই তো আমি রুই মাছ নিয়েছি, একটা বড় সাইজের রুই মাছের পুরোটাই নিয়েছি। যতগুলো পিস হয়েছে সবগুলোই, যাতে রাত পর্যন্ত খাওয়া যায় এইভাবে রান্নাটা করে নিব। কারণ বারবার রান্না করতে আসলে ইচ্ছা করে না, এই জন্য একবার বেশি পরিমাণে করে নিব। এই তো রুই মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে এই তো করলা ভাজিটা কিন্তু আমি চুলায় দিয়েছি, গ্যাসের চুলায়। আর এখানে আমি মাছ রান্না করব। গ্যাস অনেক কম ছিল, তাই গ্যাসের চুলায় আমি ছোটোখাটো রান্নাগুলো করছি। আর এদিকে আমি কারেন্টের চুলায় মাছ রান্নাটা করে নিব। আর মাছ মাংস রান্না করলে একটু তাপ বেশি না হলে রান্নাটা কিন্তু মজা হয় না, খেতে ভালো লাগে না। এই তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, এক পাশে কিন্তু হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো একটার সঙ্গে আরেকটা লেগে গেছে, এই তো উল্টিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। সো এই মাছগুলো উঠিয়ে নিয়ে আবার আমি পরের মাছগুলো দিয়ে দিব। এই তো উঠিয়ে নিলাম। আর সব রান্নাই কিন্তু আমি সরিষার তেলেই করে নিব। সরিষার তেলে আমি সবসময় রান্নাবান্না করে থাকি, অনেক টেস্টি হয়। এই তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু কাঁচাও রান্না করা যায়, আমি ভেজে রান্না করব। কারণ আমার বাসায় সবাই ভাজা মাছ রান্না করে খায়, কাঁচা মাছ রান্না করলে কেউ খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা খেতেই চায় না, একদমই খায় না। সেই তো আমি পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিলাম মাছের জন্য। তারপর হচ্ছে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব ধরনের মশলা দিয়েছি। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিলাম। কারণ অনেকগুলো মাছ মশলার সঙ্গে কষানো যাবে না, তখন ভেঙে যাবে। এই জন্য আগে ঝোলের পানিটা ফুটিয়ে নিব মশলার সঙ্গে, তারপর মাছগুলো ছেড়ে দিব। এই তো ঝোলের পানিটা কিন্তু ফুটে গেছে, তারপর মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে এই তো মিশিয়ে নিব খুব ভালোভাবে, অনেক সুন্দরভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো রান্না হওয়া পর্যন্ত, পানি টেনে যাওয়া পর্যন্ত। খুব দ্রুত রান্না করে নিচ্ছি, দুপুর হয়ে গেছে এজন্য। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এইদিকে মাছ রান্নার পাশাপাশি আমি কিন্তু গ্যাসের চুলায় ভর্তা, ভাজি, ডাল সব করে নিচ্ছি। এই তো আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরও একটু গরম থাকে। এই তো গ্যাসের চুলায় আমি এই তো সিম ভাজি, আলু ভাজি করেছি। তারপরে এই তো আমার পছন্দের করলা ভাজি, এটাও হয়ে গেছে, অনেক সুন্দর মচমচে হয়ে গেছে। তারপর বেগুন ভর্তা করছি, বেগুন ভর্তার পাশাপাশি ডালও কিন্তু করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। অনেক সুন্দর কালার হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর মাছ ভেজে রান্না করলে কিন্তু এই লুকটা আসে, এছাড়া আসে না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু আরও বেশি দারুণ টেস্টি হয়েছিল। আর এই তো মাছ রান্নার পাশাপাশি আমি কিন্তু ডাল রান্নাটাও করে নিয়েছি গ্যাসের চুলায়, ডালটাও হয়ে গেছে। আর ডাল রান্নাটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর সব রান্নার পাশাপাশি ডাল থাকলে কিন্তু আরও জমে।